ছেলের হাতে মা খুন, 7 বছর পরে দোষী সাব্যস্ত গিরিশচন্দ্র দাস। দক্ষিণ দিনাজপুর জেলায় মর্মান্তিক ঘটনায় মাকে খুনের অভিযোগে অবশেষে দোষী সাব্যস্ত হলেন কুমারগঞ্জের বাসিন্দা গিরিশচন্দ্র দাস। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলা আদালত তাকে দোষী সাব্যস্ত করে। আগামীকাল ঘোষণা হবে চূড়ান্ত সাজা। জেলা আদালতের সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী জানান, 2019 সালের 26শে মার্চ কুমারগঞ্জে ঘটে চাঞ্চল্যকরী হত্যাকাণ্ড। অভিযোগ, গিরিশচন্দ্র দাস দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে খুন করেন তার মা কল্পনা দাসকে। ঘটনাস্থলে না থাকলেও খবর পান নিহতের স্বামী অবসরপ্রাপ্ত পুলিশকর্মী গৌরচন্দ্র দাস। তিনি তার ছোট ছেলেকে নিয়ে বালুরঘাটে থাকতেন। বড় ছেলে গিরিশচন্দ্র আলাদা থাকতেন মায়ের সঙ্গে। সেই রাতে প্রায় 7:30টার সময় ফোনে স্ত্রী মৃত্যুর খবর পান গৌরচন্দ্রবাবু। কুমারগঞ্জে পৌঁছে তিনি দেখেন তার স্ত্রী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। বড় ছেলে গিরিশচন্দ্রই তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে সন্দেহের উদ্রেক হয়। এরপরে তিনি কুমারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় গিরিশচন্দ্রকে। মাত্র 3 মাসের মধ্যে অর্থাৎ 26শে জুন 2019 তারিখে চার্জশিট দাখিল করে পুলিশ। তারপর থেকে মামলা চলছিল দক্ষিণ দিনাজপুর জেলা আদালতের জেলা বিচারক মানস বসুর এজলাসে। দীর্ঘ 7 বছর ধরে মোট 18 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে শুক্রবার আদালত গিরিশচন্দ্র দাসকে দোষী সাব্যস্ত করে। সাজা ঘোষণা হবে শনিবার। আদালতের পরবর্তী রায়ের দিকে তাকিয়ে পরিবার পরিজন থেকে শুরু করে স্থানীয়রা। দেখুন, গত ইংরাজি 26/3/2019 তারিখে একজন রিটায়ার্ড পুলিশ অফিসার গৌরচন্দ্র দাস তিনি একটি এফআইআর লঞ্চ করেন কুমারগঞ্জ থানায় তার বড় ছেলের বিরুদ্ধে, যার নাম গিরিশচন্দ্র দাস, এবং অভিযোগ করেন যে তার বড় ছেলে এবং স্ত্রী কুমারগঞ্জে তাদের পৈতৃক বাড়িতে বসবাস করত এবং তিনি এবং তার ছোট ছেলে বালুরঘাটে বসবাস করতেন। ওই দিন সন্ধ্যে 7:30 নাগাদ উনি ফোনে খবর পান যে তার স্ত্রী মারা গেছে, এবং যখন তিনি বাড়িতে যান তিনি দেখেন যে তার বড় ছেলে, অর্থাৎ এই কেসের যে আসামি গিরিশচন্দ্র দাস, সে একটি লোহার দা দিয়ে কুপিয়ে বাড়ির মধ্যে নিজের মাকে খুন করেছে। এই অভিযোগের ভিত্তিতে কুমারগঞ্জ থানা একটি খুনের মামলা রুজু করে এবং উইদিন স্টিপুলেটেড টাইমে পুলিশ এটাতে চার্জশিট ফাইল করে এবং এই মামলার বিচার চলছিল লার্নেড সেশন জাজ দক্ষিণ দিনাজপুর মানস কুমার বসু সাহেবের ঘরে। আজকে লার্নেড কোর্ট আসামি গিরিশচন্দ্র দাসকে 302 আইপিসিতে গিল্টি ফাইন্ড করেছেন এবং আগামী 29 তারিখে অন পয়েন্ট অফ সেন্টেন্স তিনি দুপক্ষকে শুনে তার চূড়ান্ত রায় ঘোষণা করবেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।